আসসালামু আলাইকুম সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই গিয়াসউদ্দিন চৌধুরী, আজকের এই উঠান বৈঠকের মধ্যমণি আমাদের প্রিয় ভাই 11 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শফিউল আলম ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত 54 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে এমপি নির্বাচন করেছি। এদেশের শাসন ক্ষমতা যাদের হাতে গিয়েছে তারা দেশকে শাসনের নামে শোষণ করেছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। আমাদের এখান থেকে যারা বারবার নির্বাচিত হয়েছে তারা নির্বাচনের সময় কথার ফুলঝুরি দিয়ে মানুষের কাছ থেকে সস্তাভাবে মানুষের ভোটটা নিয়ে গিয়ে তাদের আর দেখা যায় না এলাকায়। আমাদের এই 11 নম্বর আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। চট্টগ্রামে বন্দর, চট্টগ্রামের ওয়েল সেক্টর, ইপিজেড সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এই চট্টগ্রামের 11 আসনে প্রতিষ্ঠিত। কিন্তু এই 11 আসন থেকেই সারা বাংলাদেশে রেভিনিউ যায়। সেই রেভিনিউর মাধ্যমে সারা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, অথচ এই 11 আসন এখনো পর্যন্ত অবহেলিত। আমাদের এলাকায় চিরাচরিত নিয়ম হয়ে গেছে জলবদ্ধতা, অথচ এই জলবদ্ধতা আমাদের পূর্ব দিকে কর্ণফুলী, পশ্চিম দিকে বঙ্গোপসাগর, এখানে জলবদ্ধতা হওয়ার কথা নয়। অসৎ নেতৃত্বের কারণে আজকে আমরা জলবদ্ধতার মতো বিভিন্ন সমস্যায় জর্জিত। আমাদের শফিউল আলম ভাই একজন যোগ্য প্রার্থী, উনি 37 নম্বর ওয়ার্ডে একজন সফল কমিশনার। বিগত সময় বিভিন্ন ধরনের কাজ উনি সফলতার সাথে সততার সাথে সমন্বয় করেছেন এবং আমার মনে আছে এখনো 37 নম্বর ওয়ার্ড বেরিবাদের পশ্চিম পাশে যে জায়গাগুলো একর হয়েছে ওই জায়গার টাকা পাওয়ার জন্য অনেক এলাকার কমিশনাররা কমিশন নিয়েছে, কিন্তু শফি আলম ভাই কমিশন নেই নাই। অনেকেই তাদের ওয়ারিসদেরকে বাদ দেওয়ার জন্য ওনাকে কোটি টাকার অফার দিয়েছিল, উনি এই কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন। কেন? সৎ নেতৃত্বের কারণে। বাংলাদেশে বিগত সনে 2 জন মন্ত্রী সে সময় যারা সরকারে ছিল তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু বাংলাদেশের 2 জন জামাত ইসলামের 2 জন মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে 1 টাকাও দুর্নীতি পায় নাই। তাদের পিছনে দূরবীন লাগেও 1 পয়সা পাওয়া যায় নাই। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো চাঁদাবাজ নাই, কোনো লুটতরাজ নাই, কোনো দখলদারিত্ব বাংলাদেশ জামাত ইসলামীতে নাই। জামাত ইসলামীর কোনো কর্মী, কোনো নেতা এই কাজের সাথে জড়িত নাই। তারা দেশপ্রেমিক। শত জুলুম নির্যাতনের পরও আমাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাই যায় নাই। সুতরাং আগামীতে যে নির্বাচন আসতেছে এই নির্বাচন আমাদের এই যোগ্য প্রার্থী আলহাজ শফিউল আলম ভাইকে আমরা যদি সংসদে পাঠাইতে পারি অবশ্যই আমাদের এই এলাকার উন্নতি হবে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে ওনার কাছে দাবি জানাবো আমাদের এই অবহেলিত 11 আসনকে উন্নয়নের জন্য উনি যথেষ্ট চেষ্টা করবেন সে আশাবাদ ব্যক্ত করে আগামীতে দাঁড়িপাল্লা মার্কা বিজয় লাভ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আগামী 26 সেশন নির্বাচনে প্রত্যেকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। আমরা প্রত্যেকে একে অপরকে বলবো যেন আমরা দাঁড়িপাল্লা মার্কা জয় করার জন্য সকলের সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।